সম্মানিত উপস্থিতি, কারণ মহিলাদের চক্রান্ত মারাত্মক। আল্লাহ পাক জানিয়েছেন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চক্রান্তের কথা বলতে গিয়ে মারাত্মক বলেন। আমার আল্লাহ তাআলা শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা নিসা ৭৬ নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত। এখন মা বোনেরা তো আমাকে গেলাবে, চিন্তা করবে কিরে নগা থেকে কোন হুজুর নিয়ে এসেছে, আমাদের তো দুর্নাম করছে। না, এই কথা আমার না, এই কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ জানিয়েছেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। আমরা বুঝতেছি আমাদের মাথার উপরে চাচি আমার খালে আম্মাকে দিয়ে কথা বললেন না কেন? প্রিয় বরিশালবাসী, বুকে হাত দিয়ে বলুন তো আজকে কি পৃথিবীর ভিতরে নাই বিচার আছে? বলেন আজকে আপনি বিচার দিবেন কার কাছে? বাগানের মালিক বাগানের ভিতরে প্রবেশ করেছে, করার পরে দেখে একটা ছোট্ট বাচ্চা ছোট আমের গাছে ব্যাগ নিয়ে আম চুরি করতেছে। বাগানের মালিক ডাক দিয়ে বলে এই তাড়াতাড়ি নাম, তোর খবর আছে, আমি তোর বাবার কাছে নিয়ে যাব। বলেন তো এই কথা শোনার পরে ছোট্ট বাচ্চা কান্না করার কথা না হাসার কথা? আরে কান্না না করে আর হাসতেছে ফেল ফেল করে। বাগানের মালিকের গায়ে রাগ লেগেছে, এই তোর কি লজ্জা নেই, হাসিস কেন? বলে আপনি আমার আব্বার কাছে নিয়ে যাবেন। আমি তো ছোট গাছে ব্যাগ নিয়ে, ওই যে বড় গাছে তাকায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম চুরি করতেছে। সুতরাং আপনি বিচার দিবেন কার কাছে? মানুষ যদি সঠিক বিচার পেতে চায়, একটা কিতাবই সঠিক বিচার দিতে পারে। বলেন তো সেই কিতাবের নাম কি? এজন্য কোরআনের সাথে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ১ নম্বর শব্দ আমার আল্লাহ জানিয়েছেন বিল আদলি, ন্যায় পরায়ণতা। সম্মানিত উপস্থিতি, আজকে ন্যায় পরায়ণতা হচ্ছে না। এই আদল বা ন্যায় বিচার আবার ৩ শ্রেণীতে ৩ ভাগে বিভক্ত। ১ নম্বর আদল বা ন্যায় বিচার করা লাগবে আমার আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। আবার ন্যায় বিচার কি? ও আল্লাহর খলিফারা, আল্লাহর সাথেও ন্যায় বিচার আছে। আল্লাহ পাক জানিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক জানিয়েছেন ৯ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন যখন আমি মানুষকে সৃষ্টি করার পরে রূহুর জগতে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সবাই তখন আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন শাহিদনা, সাক্ষ্য রাখলাম। কারণ কি? কিয়ামতের মাঠে তোমরা যেন বলতে না পারো আল্লাহ দুনিয়ার ভিতরে আমি রবের পরিচয় পাইনি, এজন্য মানিনি। আমার আল্লাহ পাক সাক্ষী থাকলেন, সাক্ষী রাখলেন, যাতে করে কিয়ামতের মাঠে কেউ যেন অস্বীকার করতে না পারে। ও আল্লাহর খলিফারা, আল্লাহর সাথে নাই বিচার হচ্ছে। কোরআনের ভিতরে ৫০০ আয়াত আছে আল্লাহর বিধানের। আল্লাহর সাথে নাই বিচার মানে হচ্ছে ৫০০ আয়াতকে বাস্তব জীবনে মেনে নেওয়া লাগবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, না আমরা আল্লাহর সাথে নাই বিচার করতে পারছি না। আল্লাহ তো আমাদের রব। এই যে বললো যে কিয়ামত যখন রূহের জগতে আমার আল্লাহ সাক্ষ্য নিয়েছিলেন রবের ব্যাপারে। রব শব্দের যতগুলো ব্যাখ্যা রয়েছে তার ভিতরে একটা উত্তম ব্যাখ্যা হচ্ছে রব হচ্ছে তিনি যিনি চাইবার আগে প্রয়োজন পূরণ করেন। বলেন তো চাওয়ার আগে যিনি আমাদের প্রয়োজন পূরণ করেন তিনার নাম কি? মা বাবা ভাই বোন কেউ চাওয়ার আগে প্রয়োজন পূরণ করতে পারে না। ছোট্ট সন্তান কান্না না করা পর্যন্ত মায়ের দুধ দেয় না, প্রয়োজন বুঝতে পারে না। কিন্তু আমার আল্লাহ হচ্ছে এমন রব যে আমাদেরকে সৃষ্টি করার পরে না চাওয়ার আগে প্রয়োজন আমার আল্লাহ জানে। এই জন্য মায়ের রেহেমের ভিতরে পেটের ভিতরে থাকতে আপনি কি খাবেন আমার আল্লাহ তো রব। এই জন্য মায়ের পেটের ভিতরে মায়ের নাভির সাথে আপনার নাভির সংযোগ ঘটিয়ে পেটের ভিতরে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। এই জন্যই তো তিনি হচ্ছে আমাদের রব। এই সন্তানগুলো যখন একটু বড় হয়ে গেল,
বড় হওয়ার পরে এই সন্তানগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরে সন্তান তো দুনিয়া আসার পরে আপেল, কমলা, নাশপাতি, গোস্ত এগুলো তো খেতে পারবে না। আল্লাহ পাক তো রব, এই জন্য ওই ছোট্ট সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে গরম গরম দুধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো তিনি আমাদের রব। বাচ্চা যেন দুধ থেকে মুখ ফিরিয়ে না যায়, এই জন্য দুধের ভিতরে একটু মিঠা দিয়ে দিলেন। কেউ বলে নাই যে আল্লাহ আমার সন্তান হবে, দুধের ব্যবস্থা করেন, বলাও লাগেনি। ওই সন্তান যখন আর একটু বড় হচ্ছে, শুধু দুধ দিয়ে তার শারীরিক সমস্ত চাহিদা পূরণ হবে না, এই জন্য কেউ কাউরে বলাও লাগে নাই আল্লাহ আপনি আমাদেরকে দাঁতের ব্যবস্থা করে দেন আমার সন্তানের। বিনা দরখাস্তে আমার আল্লাহ জানে এখন দাঁতের দরকার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে সন্তানের মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যই তো তিনি আমাদের রব। এরপরে ওই সন্তান আর একটু বড় হলো, যখন ওই সন্তান বড় হয়ে গেছে, কিন্তু ওই সন্তান তো এই দাঁত দিয়ে শক্ত শক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি চাওয়ার আগে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সামনের দাঁতগুলো, দুধ দাঁতগুলো ফেলিয়ে দিয়ে সামনের দিকে চাকু মার্কা আর ভিতরের দিকে হাতুর মার্কা দাঁতের ব্যবস্থা করে দিলেন কে? আর জোরে বলেন কে? এজন্যই তো তিনি আমাদের রব। আমরা সাক্ষী দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা তো আর রবকে চিনছি না। রব শব্দের আরেকটি ব্যাখ্যা বলছেন, তিনি যেটা পারেন অন্য কেউ সেটা পারে না। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? চাওয়া লাগবে কার কাছে? কোন দরবারে, কোন দুর্গার কাছে, দরবারের কাছে, পীরের কাছে, মাজারের কাছে, হুজুরের কাছে চেয়ে লাভ নাই, চাওয়া লাগবে আমার আল্লাহর কাছে। কিন্তু না, আমরা আল্লাহর কাছে না আসে বিভিন্ন দরগায় গিয়ে, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিই। বলেন তো আছে না নেই? আছে। মানে কি, এই যে কুকুরের এতগুলো বাচ্চা হয়, বলেন তো কুকুর কি কোনো মাজারে গেছে নাকি? কি গেছে? আমাদের কি বিশ্বাস? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আগেই বলেছি, কথাগুলো খুব সংক্ষেপ করে বলছি, অনেক কথা আমার সামনে আছে। রব হচ্ছে তিনি, যিনি ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার মালিক কে? আরো ধীরে বলেন কে? এই জমিন কার? জমিনের ভিতরে বিধান আইন চলবে কার? না, আমরা রবকে মানতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন, 1 নম্বরে আদল করা লাগবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল করা লাগবে সৃষ্টি জগতের সাথে। আপনি কোন সৃষ্টি জগতের কোন পাতা বা গাছে ও কারণে আপনি আঘাত করতে পারবেন না, ছাল ছিঁড়তে পারবেন না, পাতা ছিঁড়তে পারবেন না। সমস্ত সৃষ্টির সাথে আপনাকে আদল করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। অথচ আমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওখানে দেখেছি ওরে আল্লাহ জোড়ায় জোড়ায় বসে থাকে আর মনের সুখে পাতা ছিঁড়ে আর গল্প করে। বলেন তো আছে না নাই? আছে। মানে কি, আবার দেখবেন একজন বলে, ওগো তোমার চোখের ভিতরে আমি সব দেখতে পাচ্ছি। পাশ দিয়ে একজন মুরব্বী যাচ্ছে, 3 দিন হচ্ছে ছাগল খুঁজে পাচ্ছে না। ডাক দিয়ে বলে, মা একটু ভালো করে দেখেন তো আমার ছাগলটা একটু দেখা যায় কিনা। সম্মানিত উপস্থিতি, বলেন তো এলাকায় প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? আল্লাহ, এই এলাকায় আছে। আছে মানে কি, সারা রাত ধরে চ্যাটিং করে। আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কথা বললেন না কেন? সারা রাত কথা বলে আর মশা মারে। বলে, ওগো আমার জান, তোমার সাথে কথা বলতে সব রক্ত তো খেয়ে নিল মশায়ে। বলে, আচ্ছা খাচ্ছে, কালকে কলেজের গেটে আসো, তোমাকে জুস খাওয়াবো। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজগুলোকে বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে। আমাদের এলাকায় একজন এরকম প্রেমের ফাঁদে পড়ে গলায় দড়ি দিয়ে ইন্তিকাল করেছে, আর একজন একবারে ঘুমের 1 পাতা বড়ি খেয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ যারা আছে, দেখি তো হাত উঠান তো, বিয়ে করেননি কে কে? হাত উঠান। এইভাবে হাত উঠালে কাজ হবে না, মানে এটা জোরজা করে উঠান। এই হাত উঠানোর জোর নাই, কাজ হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, যুব সমাজ এখানে অনেকে আছেন, বাইরে যারা আছেন, সবার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন 2024 সালের ভিতরে একটা উত্তম নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। আরে যুবকদের কষ্ট কেউ বোঝে না, আরে ল্যাবের ভিতরে তো উষুমার ধরছে না। কথা বলেন না কেন?
সম্মানিত যুব সমাজ, আপনাদেরকে বলছি আপনারা ফিরে আসুন, আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চান। এই দুনিয়ার আটা সুন্দরীর পিছে পড়ে নিজের জীবন নষ্ট করেন না। আটা সুন্দরী কেন বললাম? কারণ দেখতে কালো, এমন মেকআপ মেরেছে, ময়দা মেরেছে, দেখে চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। এই যে গত কিছুদিন আগে একটা পেপারে দেখলাম, বিয়ে করেছে আটা সুন্দরীকে। বিয়ে করার পরে কক্সবাজারে হানিমুনে গেছে। সকালবেলা যখন কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গেছে, ওরে আল্লাহ, গোসল করার পরে নিজের বউকে আর নিজে চিনতে পারছে না। বলে, না কে তুমি? বলে, আমি তোমার বউ না, হতেই পারে না, আমি তো আকাশের চাঁদ থেকে বিয়ে করলাম, পাতিলের তলা হলো কেমনে? বলে, না আমি ভালো করে দেখে আসলে তো তাই। বলে, কি কারণ? বলে, আমি আটা মেরেছিলাম। বলে, এলাকায় আজানা নেই, আটা সুন্দরীর পিছে ঘুরে ঘুরে দিবেন, নিজের জীবন নষ্ট করো না যুবক। এবারে স্বামী ডাক দিয়ে বলো, না তোমার সাথে আমার আর হচ্ছে না, তালাক দিয়ে দিয়েছে। যুব সমাজ যারা আছেন তাদের জন্য আমার টিপস হচ্ছে, যখন পাত্রী দেখতে যাবেন, দিনদারির ব্যাপারে আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। সম্মানিত উপস্থিতি, আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আগে এক বন্যা পানি দিয়ে বলবেন অজু করেন। যে ব্যক্তি সুন্দরভাবে অজু করতে পারবে, ও সুন্দরভাবে নামাজও পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর এর দ্বারা আর একটা উপকার হবে, আটা সুন্দরী যদি হয়, মুখে যদি আটা মেরে থাকে, 3 বার যদি সুন্দরভাবে ধয়, ওরা আটা কিন্তু থাকবে না, ঠকবেন না আপনারা। কথা বলেন না কেন? সম্মানিত যুবক ভাইরা, তাকে একটা পরামর্শ দিয়ে দিলাম। এই জন্য যুব সমাজ যারা আছেন, আপনার সময়কে আপনি গুরুত্ব দেন। মিশে 2 দিনের নারীর পিছে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করেন না। না, ওই নারীকে তো আপনি পাবেন না। কারণ বিয়ের প্রস্তাব দিলে বলবে, আপনি কি করেন? কিছুই করি না, খালি মেয়ের পিছে ঘুরি। বলে, না তোমার সাথে দেওয়া যাবে না সরকারি চাকরি ছাড়া। কারণ মেয়ে একটু সুন্দর হলে সরকারি চাকরি ছাড়া কথাই নেই। এটা কথা বললেন না কেন? আর আপনি যদি স্ট্যাবলিশড হন, প্রতিষ্ঠিত হন, আপনার সময়কে গুরুত্ব দিয়ে যদি প্রতিষ্ঠিত হন, আর যদি আল্লাহর কাছে চান, দুনিয়া তো সফল হবে না, আখিরাত তো আপনি সফল হবেন। এই জন্য যুবকদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা ফিরে আসুন আমার আল্লাহর দিকে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আদল সৃষ্টি জগতের সাথে করা লাগবে। আল্লাহ নবীর একজন সাহাবী গাছের পাতা ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী শিক্ষা দেওয়ার জন্য তার চুল ধরে একটু টান দিলেন। সাহাবী একটু ইশ করে উঠলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী কি হলো, ব্যথা লেগেছে? বলে, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, গাছেরও জীবন আছে, অকারণে অযথা গাছের পাতা ছিল, গাছে আঘাত লাগে। বলেন, শিক্ষক আমাদের হযরত মুহাম্মাদুর। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক মানুষ আমরা আছি, গাভীর দুধ দহন করি, অথচ ওই রাতে গাভীর বাছুরকে বেঁধে রাখি, এদিকে দিন চলে যাচ্ছে, আমরা গাভীর গায়ে দুধ দই না। এটা আপনি অবিচার করছেন, আপনি এর সাথে আদল করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, দুধ যে দহন করা হবে না তা না, কিন্তু তার জন্য কষ্ট না হয় এদিকেও একটু নজর রাখা লাগবে। 3 নম্বরে আদল করা লাগবে আশরাফুল মাখলুকাত, মানুষের সাথে। বলেন তো, মানুষের সাথে কি এখন ন্যায় বিচার হচ্ছে? আরে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াকসিবা খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 112 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে, তারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, করার পরে যখন দেখে আমি তো অপরাধ করে ফেলেছি, কেউ তো দাম দিবে না, মান দিবে না, শেয়ার দিবে না, ক্ষমতা দিবে না, তখন তারা এই অপরাধগুলো, কিছু নিরপরাধ মাজলুম ভালো মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আছে না নাই? এই বরিশালে না, এটা অন্য দেশের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, তাদের পরিণতি কি হবে? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা শুরার 42 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার ভিতরে ক্ষমতা পেয়ে ক্ষমতার বলে অর্থের বলে বিভিন্ন কারণে মানুষের উপরে জুলুম করবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে স্বয়ং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার আল্লাহ যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আল্লাহ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, বলেন ও বাঁচতে পারবে? আরে কথা বলেন কেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে তাম পৃথিবীর ভিতরে জুলুমের নীতি চলছে। বড় বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রকে রাষ্ট্রই মনে করে না, বড় বড় দলগুলো ছোট দলগুলোকে দলই মনে করে না, পাওয়ার আলা মানুষগুলো পাওয়ার ছাড়া মানুষগুলোকে মানুষই মনে করে না। আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ভিতরে যত মানুষের ভিতরে জুলুম করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তার ভিতরে আল্লাহ নবীর উপরে জুলুম করা হয়েছে। এমনকি একটা নবীর উপরে মিথ্যা নাটক সাজিয়ে মামলা সাজিয়ে জুলুম করা হয়েছে। সেই নবীর নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কে বলেন? ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ। আল্লাহ পাক জানিয়েছেন যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইফা এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেল, সমস্ত ঘরের দরজাগুলো বন্ধ, জানালা বন্ধ, যৌন উন্মাদনামূলক ছবিগুলো লটকানো আছে। আর এত সুন্দর চেহারা ছিল। আমার আল্লাহ 4 জন নারীকে স্পেশাল সৌন্দর্য দান করেছিলেন দুনিয়াতে, তার ভিতরে জুলাইখা একজন ছিল। এত সুন্দর নারী, পরিবেশ হাতের নাগালে, এরপরে গায়ের সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে আছে। ইউসুফকে ডাকতে বলে, ইউসুফ আসো আমার সাথে মেলামেশা করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, না আমি এটা করতে পারি না, কারণ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে। কার কাছে বলেন? সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি হচ্ছে না, তখন এই নারী চিন্তা করে, কি রে নবী তো এই মানুষ তো কিছুই বোঝে না, মনে বড় জ্বালারে পাঞ্জাবি। কি কথা বলেন না কেন? মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। পাঞ্জাবিওয়ালা দেখলে অনেক এখন জ্বালা, বলে হুজুর তো কিচ্ছু বোঝে না। আপনারা বলতে পারেন কি নবীর কি যৌবন ছিল না? আমার আপনার মতো যৌবন না, আমার মতো মুজাহিদুল ইসলামের মতো যৌবন না, আমার মতো 100টা যুবকের যৌবন একটা করলে যা হবে, একটা নবীর যৌবন ক্ষমতা আমার আল্লাহ ওই পরিমাণ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম বিরত থাকলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিরত থাকতে পারতেন না যদি আমার আল্লাহ তাকে দলিল না দেখাতো। এখানে আলেম আছেন, জিজ্ঞাসা করেন, পরের আয়াত দেখেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ পাক জানিয়েছেন বিহি আর বিহা দ্বারা কি উদ্দেশ্য আপনারা তো বুঝবেন না। আল্লাহ পাক জানিয়েছেন জুলেখা তো আগে থেকেই রাজি, ইউসুফও রাজি হয়ে যেত যদি আমার আল্লাহ বুরহান দলিল না দেখাতেন। সম্মানিত উপস্থিত, আমার আল্লাহ কি দলিল দেখিয়েছিলেন? তাফসিরে খাজেন মুফাসসির লেখেন যে আমার আল্লাহ তাআলা একটা চিঠি দিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ধরেছিলেন। ওই চিঠিতে লেখা ছিল যে আমি তোমার রব আল্লাহ বলছি তুমি জিনা করতে পারো না। 2 নম্বর দলিল তাফসিরে জালালাইন মুফাসসির লেখেন 2 নম্বর দলিল হচ্ছে আমার আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের সুরত দিয়ে একজনকে পাঠিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে বলছে আমি তোমার বাবা বলছি তুমি জিনা করতে পারো না। একটা সন্তান যতই খারাপ হোক বলেন তো বাবার সামনে এই কাজ কি করতে পারে? কথা বলেন। এই যে 2টা দলিল দেখিয়েছিলেন, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আমার আল্লাহর সাহায্য চাইলেন, তখন আমার আল্লাহ পাক বলেন ইউসুফ সামনের দিকে দৌড় দাও, আমি আল্লাহর উপরে ভরসা করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানাতে চাইলেন আল্লাহ দরজাগুলো তো বন্ধ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউসুফ জুলাইখার এই ষড়যন্ত্রের দরজাগুলো বন্ধ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ, তুমি সামনের দিকে আমি আল্লাহর উপরে ভরসা করে দৌড় দাও, সমস্ত ষড়যন্ত্রের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে।
দরজা খোলা লাগে না, অটোমেটিক সব দরজাগুলো খুলে যাচ্ছে। জুলাইখাও পিছনে পিছনে দৌড় দিয়েছে, আমার শিকার তো চলে যাচ্ছে। একবারে শেষ ফটকে যখন চলে গেছে, আজিজ মেসের রাষ্ট্রীয় কাজ করে তখন ফিরে এসেছে। এইদিকে তো জুলাইখার গায়ে কোনো পোশাক নেই, পিছন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা পাঞ্জাবিটা টেনে ধরেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর হুকুম পেয়ে এমন দৌড় দিয়েছে যে পিছনের অংশ ছিঁড়ে গেছে, এরপরে ইউসুফকে থামাতে পারে নাই, চলে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবারে আজিজ মেসেরকে দেখার পরে নিয়ে আস্তে করে তার সিদ্ধান্ত, তার কথাকে পাল্টে ফেলে বলতেছেন, দেখেন আপনার এই গোলাম যাকে আপনি খেতে দেন, পালিয়েছেন, পুষেছেন, এই গোলাম আপনি রাষ্ট্রীয় কাজে বাইরে গিয়েছেন, আর এই সুযোগ বুঝে আমার চরিত্র নষ্ট করার জন্য আমার রুমে গিয়েছে। বলেন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কারণ মহিলাদের চক্রান্ত মারাত্মক। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চক্রান্তের কথা বলতে গিয়ে মারাত্মক বলেন। আমার আল্লাহ তাআলা শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা নিসা ৭৬ নম্বর আয়াতের শেষের অংশ আছে, আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত। এখন মা বোনেরা তো আমাকে গেলাবে, চিন্তা করবে কিরে নগা থেকে কোন হুজুর নিয়ে এসেছে, আমাদের তো দুর্নাম করছে। না, এই কথা আমার না, এই কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ জানিয়েছেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। আমরা বুঝতেছি, আমাদের মাথার উপরে চাচি আর মার খালে আম্মাকে দিয়ে। কথা বললেন না কেন?